তার আগে একটা কথা একটু বলে রাখা মনে হয় ভালো, মানে সরকারকে না ফ্লেক্সিবল হতে হয়। আমরা হাসিনার সময় দেখতাম একজন মন্ত্রী হয়েছে, উনি যতই খারাপ করুক তাকে সরানো টরানো হয় না। এটা আসলে ওই ধরনের সরকারের ক্ষেত্রে হয়, মানে শেখ হাসিনা তো ভুল করতে পারেন না, সো ভুল শোধরানোরও প্রশ্ন নেই। আমি কথাটা কেন বলছি, আমরা আপাত দৃষ্টিতে যাদেরকে মনে করছি মন্ত্রী হিসেবে সাকসেসফুল হবেন, তিনি পারফরমেন্সে নাও হতে পারেন। আমার এই বোধটা তৈরি হয়েছে ডক্টর ইউনূস সরকার দেখার পর। মানে আমি অনেক এক্সপেক্ট করি নাই, অনেকে অনেক বেশি এক্সপেক্ট করেছেন, তারা অনেক বেশি হতাশ হয়েছেন। কিন্তু বাংলাদেশে বিদ্যমান অবস্থা কল্পনা করে বিবেচনা করে আমি যতটুকু পারফর্ম করবেন বলে মনে করেছি ডক্টর ইউনূস সরকার, উনি তার সাথে অনেক বেশি খারাপ করেছেন। যদিও শেষ পর্যন্ত উনি যেভাবে বিদায় নিয়েছেন আমরা কিন্তু তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশকে আপরাইজিং এর পর একটা স্টেবল অবস্থায় রেখে তিনি বিদায় হচ্ছেন, এটা অ্যাজ এ হোল আমরা কিন্তু করছি। তো কিন্তু যে কথাটা বললাম যে ডক্টর ইউনূসকে তো মনে হয়েছিল তিনি অনেক ভালো কিছু করতে পারবেন, অনেকের অন্তত কাছে থাকা অনেকে আবার কনফিউজ ছিলেন। তো যেটা উচিত হবে, যাদেরকে আমাদের মনে হচ্ছে যে খুবই এফিশিয়েন্ট বা মানে খুবই ক্যাপেবল মন্ত্রী হবেন, তারা নাও হয়ে থাকতে পারেন। মানে সরকারের উচিত হবে, প্রধানমন্ত্রীর উচিত হবে চেঞ্জ করা, ক্যাবিনেটের তার দপ্তর চেঞ্জ করে দেয়া, প্রয়োজনে বাদ দেয়া, প্রয়োজনে নতুন কাউকে নেওয়া, এই ধরনের রেজিলিয়েন্স থাকতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আসলে যে দেখবো, একজন মানুষ খুব ভালো পলিটিশিয়ান হওয়া ডাজন্ট নেসেসারিলি মিন তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর। তিনি খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, হয়তো পলিটিশিয়ান ভালো ছিলেন না, আমরা হয়তো কাউকে ভাবিই নেই এমন কেউ মন্ত্রী হিসাবে কিন্তু খুব ভালো করে ফেলার সম্ভাবনা থাকতে পারে। সো এই ব্যাপারগুলো সরকারকে মনিটর করতে হবে। প্রশাসন নিয়ে আমি মনে করি যে যদি তিনি খুব সিরিয়াসলি ডিসাইড করতে পারেন যে প্রশাসনটা ওনাকে জেনুইন মানুষ দিয়ে অ্যারেঞ্জ করতে চান, সেটা করতে হবে। ওনাকে মানে সমস্যা করার জন্য নানা রকম লোক আছে প্রশাসনে, এখনো আওয়ামী লীগের লোক আছে প্রশাসনে, তার চাইতে জরুরি কথা জামায়াতের লোক আছে। এটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি নিজে কিন্তু গুপ্ত শব্দটা বহুবার বলেছেন এবার ক্যাম্পেইনে। সো ওনাকে গুপ্তদের সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ ওনাকে মানে সমস্যায় ফেলার জন্য, ওনাকে ব্যর্থ করার জন্য এই গুপ্তরাই প্রধান চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ তারা যেহেতু একসময় বিএনপি জামাত একসাথে ছিল, তাদেরকে লুকানো, তাদের জন্য লুকিয়ে যাওয়া সহজ। আওয়ামী লীগ কিন্তু আপনি আলাদা করে ফেলতে পারবেন। সো প্রশাসন তার নিজ দল, আমি প্রায় বলি সেখানে যেখানে আছে গুপ্তদেরকে খুঁজে বের করতে হবে। তার বিভিন্ন কমিশনে গুপ্তরা গিয়ে বসে আছে এবং ভীষণ বিএনপি সেজে বসেছে, আমি এখন তথ্য পাচ্ছি। সো এই গুপ্তদেরকে কোনোভাবেই যাতে কোনো গুরুত্বপূর্ণ জায়গা না থাকে। এবং আমি অনেক ক্ষেত্রে মনে করি যাদের 25 বছরের চাকরি হয়ে গেছে তাদেরকে আপনি কিন্তু রিটায়ারমেন্টে পাঠিয়ে দিতে পারেন আইন অনুযায়ী। এটা হলো প্রাথমিক স্টেপ। এরপরের স্টেপটা হচ্ছে কেপেবল, মানে আমি আবার আরেকটা প্রবণতা আছে, আমি ডেপ্রাইভড বিএনপি করার কারণে আছে এরকম, কিন্তু আমি খুব দক্ষ না, এরকম মানুষদেরকেও খুব ভালো পদায়ন করা উচিত হবে না। সোজা সাপটা, কারণ তাদেরকে অন্য কোনোভাবে রিওয়ার্ড করার চিন্তা লোক পাবেন কই তাইলে?